স্কুল, কলেজ, ইউনিভার্সিটির 22টি বসন্ত অতিক্রম করতে ম্যাম সাহেবের জীবনে নিশ্চয়ই কিছু কিছু মাছি বা মৌমাছি ভন ভন করেছে চারপাশে। হয়তোবা কারোর গুঞ্জন মনে একটু রং লাগিয়েছে, কিন্তু ঠিক আমার মতো কেউ সমস্ত জীবনের দাবি নিয়ে এগিয়ে আসতে পারেনি। তাই তো ম্যাম সাহেবের জীবনের সব বাঁধন খুলে গিয়েছিল, সংযম আর সংস্কার ভেসে গিয়েছিল। উপরের লাইনগুলো নিমাই ভট্টাচার্যের লেখা বিখ্যাত ম্যাম সাহেব উপন্যাসের। ম্যাম সাহেব 1966 সালে প্রকাশিত হবার পর পাঠক সমাজে বেশ আলোচনার তৈরি করে। তখন ওই ধারণা করা হয় ম্যাম সাহেব বাংলা সাহিত্যে স্থায়ী আসন লাভ করবে। এই ধারণায় যে ভুল ছিল না, তাই ম্যাম সাহেব পড়লেই বোঝা যায়। প্রায় 60 বছর আগের লেখা, অথচ মনে হয় এটা এই সময়ের লেখা। আমার জন্য লেখা, তোমার জন্য লেখা, আপনার জন্য লেখা। এবার উপরের লাইনগুলোতে চলে যাই। আমার ক্ষেত্রে 22 বসন্তের জায়গায় না হয় 24 বসন্ত হলো। কারোর মনে রং লাগাতে না পারলেও নিশ্চয়ই কারোর জন্য মনে রং লেগেছিল, কিংবা কে জানে কারোর মনে কিঞ্চিত রং লাগিয়েছিলামও। জীবন রাজনীতির মঞ্চ হলে হাতে মাইক নিয়ে আঙুল নাড়িয়ে বলতাম ওসব বিচ্ছিন্ন ঘটনা, আর এমনটা কার জীবনে না ঘটে। কিন্তু ওই যে সমস্ত জীবনের দাবি নিয়ে এগিয়ে আসতে পারেনি কেউ। আমিও কারোর জীবনের সমস্ত দাবি নিয়ে এগিয়ে যেতে পারিনি। মাঝখান থেকে রঙের ছিটা লেগে কাপড়খানি পরার অযোগ্য হয়েছে। সংস্কার আর সংযম যতটুকু থাকলে তাকে না থাকা বলা যায় না, ঠিক ততটুকু নিয়ে আছে।